পানির ট্যাপ বন্ধ করার পরেও যখন ফোঁটায় ফোঁটায় পানি পড়তে থাকে তখন তাকে লিকেজ প্রবলেম বলা হয়। তো এই লিকেজ প্রবলেম কিভাবে সমাধান করা হয় বা রিপেয়ার করা হয় তা আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে 3টি ল্যাবরেটরি কক রয়েছে। এর হ্যান্ডেলগুলি মূলত একটু লম্বা, কারণ এগুলি হাতের কনুই দিয়ে অন এবং অফ করা হয়, এই কারণেই মূলত এর হ্যান্ডেল অনেকটা লম্বা। তো যাই হোক, এর যে মেকানিজম তা মূলত আমাদের বাসাবাড়ির যে বিপকক তার আদলেই তৈরি করা, শুধুমাত্র হ্যান্ডেলগুলি অনেকটা লম্বা। তো যে ধরনের ট্যাব হোক না কেন বা যে ধরনের সিঙ্ক কক হোক বা পিলার কক হোক, আপনারা ঠিক একই উপায়ে এর যে স্প্যান্ডেল রয়েছে তা খুলে রিপেয়ার করতে পারবেন। প্রথমে দেখেন এই সাইডে একটি ল্যাবরেটরি কক রয়েছে। তো এই যে ট্যাপ, এই ট্যাপটি যখন বন্ধ করে দেওয়া হয় তখন পানি লিকেজ হয় না, পানি স্বাভাবিকভাবেই বন্ধ হয়ে যায়। তো আমরা মাঝখানের যে ট্যাপ সেটা খুলব এবং খোলার জন্য প্রথমে এর যে ক্যাপ রয়েছে, ক্যাপ আমরা লুজ করে নিচ্ছি। এই যে আমরা লুজ করে নিয়েছি, একটি পাইপ রেঞ্চ ব্যবহার করে আমরা খুলছি এবং হ্যান্ডেলের উপরে যে নাট রয়েছে বা বোল্ট রয়েছে, এই বোল্ট আমরা খুলে নিচ্ছি এবং হ্যান্ডেল খুলতে হবে, আস্তে আস্তে খুলতে হবে যেহেতু এর পাইপ অনেকটা লম্বা। দেখেন আমরা হ্যান্ডেল খুলে নিয়েছি এবং ক্যাপ খুলে নিয়েছি। তো মূল কাজটি হবে এখন আপনারা সাবধানে করবেন যাতে ভেঙে না যায়। যদিও এ ধরনের কল মূলত পিতলের হয়ে থাকে, এখানে নিকেল করা রয়েছে স্টিল কালারের। দেখেন আমরা একটি পাইপ রেঞ্চ ব্যবহার করে এর যে স্প্যান্ডেল রয়েছে সেটা খুলে নিচ্ছি। তো প্রত্যেকটা কলেরই এ ধরনের স্প্যান্ডেল থাকে। এখানে দুটো মডেল রয়েছে, আমি দুটি মডেল আপনাদের দেখাবো। তো সমস্যা হলো এই যে এখানে একটি সিল থাকে, রাবার সিল। এই সিলটি নষ্ট হয়ে গেছে, ক্ষয় হয়ে গেছে এবং সামান্য একটু পরিমাণে এই যে দেখেন এখানে যে বুশ রয়েছে, বুশের সাথে একটি রাবার সিল থাকার কথা এবং ওই সিল এই যে কলের ভিতরে বা ট্যাপের ভিতরে যে ছিদ্র দেখছেন ওই ছিদ্রটাকে বন্ধ করে রাখে। এবং আরও একটি মেকানিজম আপনাদের দেখাচ্ছি, স্প্যান্ডেলের ভিতরে দুটি ওয়াশার বের করলাম, তার সাথে এই যে এই অংশটুকু থাকে, এটি মূলত সিরামিকের। এই অংশটা যখন ঘোরে তখন পানি অন এবং অফ হয়। তো মূল সমস্যা হলো এর ভিতরে অনেকটা ময়লা জমে ছিল, এ কারণে মূলত পানি লিকেজ হচ্ছিল এবং এখানে গ্রুপ রয়েছে, এই দুই সাইডে দুটি গ্রুপ রয়েছে। এই গ্রুপ মূলত স্প্যান্ডেলের ভিতরে ঢুকে যাবে, এই যে স্প্যান্ডেলের ভিতরে সুন্দরভাবে ঢুকে যাবে। তো এই ধরনের একটি মেকানিজম প্রত্যেকটা কলে বা প্রত্যেকটা ট্যাবে হয়তো থাকবে না, অনেক ট্যাবে এই ধরনের সিল থাকে যেটা মূলত সহজেই আপনারা রিপেয়ার করতে পারবেন। তো কিভাবে রিপেয়ার করবেন খুব সহজেই আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে একটি স্ক্রু রয়েছে, যদিও টাইট, খুলতে অনেক কষ্ট হবে। তো আমি চেষ্টা করব, যদি না খোলে তাও সমস্যা নেই। এখানে যে রাবার সিল ছিল তার কিছুটা অংশ এখানে এখনও রয়েছে, কেটে এখনও এখানে দেখা যাচ্ছে, যা আমি খুলে নেব এবং পরিষ্কার করে নেব। দেখেন এই যে সিল আমি খুলছি, একটি রাবারের ওয়াশার মাত্র, এই যে। তো এটি মূলত এই যে বুশ রয়েছে গোলাকার, এই বুশের সাইজের ছিল, তো ছোট হতে হতে একেবারে ছোট্ট হয়ে গেছে। তো আমরা কি করব, একটি সিল ম্যানেজ করব, রাবার সিল। তো পুরাতন একটি ট্যাপ থেকে, প্লাস্টিকের ট্যাপ থেকে আমরা সিল খুলে নিচ্ছি এবং মিলিয়ে নিচ্ছি ওই বুশের মাপের একই সাইজের হবে। তো আমরা কি করব, দেখেন মেকানিজম কিভাবে কাজ করে, স্প্যান্ডেলের যে মেকানিজম তা কিভাবে কাজ করে। শ্যাফট ঘুরালে এটি মূলত আপ ডাউন করে। স্প্যান্ডেলের ভিতর থেকে থ্রেড রয়েছে, তো অনেক সময় থ্রেড কেটে যায়, তখন স্প্যান্ডেল পরিবর্তন করতে হয়। তো আমরা কি করছি, এই যে সিল রয়েছে রাবার সিল, এই সিলটি ছিদ্র করে দিচ্ছি। তো পিভিসি যে ট্যাপ থেকে আমরা খুললাম ওই ট্যাপটি নষ্ট ছিল, শুধুমাত্র সিলটি আমরা এখানে ব্যবহার করছি। তো আপনারা যদি সিল ম্যানেজ করতে না পারেন তাহলে টিউব কেটে, গাড়ির টিউব কেটে মোটা করে
2 অংশ অথবা 3 অংশ কেটে মোটা করে এখানে বসিয়ে নিতে পারেন। শুধুমাত্র রাবারের সিল বা রাবার ওয়াশার হলেই চলবে। দেখেন আমরা স্ক্রু খুললাম না, শুধুমাত্র তাতাল ব্যবহার করে ছিদ্র করে আমরা সুন্দরভাবে ঢুকিয়ে নিয়েছি যাতে পড়ে না যায়, এবং থ্রেড টেপ পেঁচিয়ে, যেখানে থ্রেড রয়েছে থ্রেড টেপ পেঁচিয়ে আমরা সুন্দরভাবে এর যে স্প্যান্ডেল, ওই স্প্যান্ডেল আমরা পুনরায় ল্যাবরেটরি যে কক রয়েছে বা এই যে এখানে সুন্দরভাবে টাইট করে দেব। আমাদের এতটুকুই মূলত কাজ ছিল। তো ভিডিওটি অনেকটা লম্বা হয়ে গেছে। আপনাদের বাসাবাড়িতে যদি এ ধরনের কল লিকেজ হয় বা ফোঁটায় ফোঁটায় পানি পড়ে তাহলে অনেকটা বিরক্ত বোধ হয়, পানি লস হয় বা সিস্টেম লস হয়। তাছাড়া রাত্রের বেলায় এই পানির ফোঁটার শব্দ অনেকটা বিরক্তিকর। তো আপনারা এইভাবে স্প্যান্ডেল খুলবেন। যদি আপনাদের কাছে পাইপ রেঞ্জ না থাকে তাহলে আপনারা কম্বিনেশন প্লেয়ার, যেটাকে আমরা প্লাস বলি, সেটা ব্যবহার করতে পারেন। দেখেন আমি স্প্যান্ডেল টাইট করে দিয়েছি এবং ক্যাপ পরিয়ে নিচ্ছি, এবং ক্যাপ পর্যাপ্ত পরিমাণে টাইট করে দেব। তো যা বলছিলাম, আপনাদের কলগুলি বা আপনাদের যে ট্যাপগুলি রয়েছে তার যদি লিকেজ হয় আপনারা সুন্দরভাবে রিপেয়ার করতে পারবেন। যদি রিপেয়ার যোগ্য হয় তাহলে অবশ্যই রিপেয়ার করা যাবে। তো অনেক ক্ষেত্রে এই যে সিল আমি পরিবর্তন করছি, তো 80% ক্ষেত্রেই বলা যায় সিল নষ্ট হয়ে যায়। তাছাড়া এর যে প্যাচ রয়েছে বা থ্রেড রয়েছে, থ্রেড নষ্ট হয়ে যায়। তো সেখানে যদি থ্রেড টেপ ব্যবহার করা যায় তো অনেক ক্ষেত্রেই সেখানে উপকার পাওয়া যায় বা মেরামত করা যায়। দেখেন আমি হ্যান্ডেল বসিয়ে তার সাথে যে বোল্ট ছিল তা টাইট করে দিচ্ছি। তো আরও একটি যে স্প্যান্ডেল ছিল সেখানে আমি আপনাদের দেখিয়েছি, শুধুমাত্র ময়লা পরিষ্কার করেছি ওয়াশার উঠিয়ে। পানির যে গেট বাল্ব ছিল তা আমরা অন করে দিয়েছি এবং ট্যাপগুলো আমরা অন করব। তো দেখেন পানি সুন্দরভাবে পড়ছে, এবং আমরা যখন ট্যাপ অফ করে দিই তখন পূর্বের ন্যায় যে লিকেজ প্রবলেম ছিল তা ঠিক হয়ে গেছে। তো মাঝের কলটা মূলত আমরা সিল পরিবর্তন করেছিলাম, এবং এই যে কলটা দেখছেন বা এই যে ট্যাপ দেখছেন, এই ট্যাবের ভিতরে কিছু ময়লা জমেছিল। যে স্প্যান্ডেল যেটা মূলত পানিটাকে অন এবং অফ করে, সেই স্প্যান্ডেল আমরা পরিষ্কার করে দিয়েছি, ফলে পানির লিকেজ একেবারে নেই বললেই চলে। তো যেটা আমরা রাবার সিল পরিবর্তন করেছি সেটা একেবারেই পানি লিকেজ হচ্ছে না, এক ফোঁটাও পানি পড়ছে না। শুধুমাত্র এই যে কলটি দেখছেন বা এই যে ট্যাপ দেখছেন 3 নাম্বার, এটি মাঝে মধ্যে 2-1 ফোঁটা পানি পড়ছে। তো আমরা কি করছি, এই যে ল্যাবরেটরি যে কক দেখছেন এগুলি পিতলের, নিকেল করা। তো এইগুলি পরিষ্কার করা যায় সুন্দরভাবে। আমরা রক্সল ব্যবহার করে পরিষ্কার করে দিচ্ছি, দেখেন চকচক করছে। আজ এখানেই বিদায় নিচ্ছি, সকলে ভালো থাকবেন।